একটা বন্ধুকে কল করতে গিয়ে হঠাৎ করে লাস্টের নাম্বারটা 2 না তুলে 6 তুলে ফেলেছি। কল চলে গেল। দেখলাম যে একটা মেয়ের ভয়েস। সেই মেয়েটা বলল, হ্যালো, কে আপনি? তখন আমি একটু থমকে গেলাম, কি ব্যাপার? আমি ফোন দিলাম আমার বন্ধুকে, ধরলো একটা মেয়ে। তার তো কোনো বোনও নেই, আর তার তো মা অনেক আগেই মারা গেছে। তাহলে ফোনটা ধরলো কে? তারপর আমি কথা না বলে ফোনটা কেটে দিলাম। এরপরে সেই নাম্বার থেকে SMS আসলো, আচ্ছা কে আপনি? কল দিলেন আবার কথা বলেন না, পাগল নাকি আপনি? তখন আমি একটু মজা নেওয়ার জন্য, শুধু মজা করার জন্য তাকে বলছিলাম যে, কিরা আমাকে এখনো চিনতে পারিসনি? ছি, এই তোর বন্ধুত্ব। এই মেসেজটা আমি তাকে দিলাম। সে বলল, আচ্ছা তুই কি লাবণী? আমি বললাম, এখনো চিনতে পারলি না? তখন সে বলল, না এখনো চিনতে পারিনি তোকে। আমি বললাম যে ঠিক আছে, খাইছিস, খাওয়া দাওয়া করছিস? এইরকম করে কথাবার্তা বলতে বলতে মানে সেই মেয়েটা পরিচয় পায় আমার যে আমিও একটা মেয়ে, SMS এ কথা বলে। তো তারপরে, আচ্ছা তুই কি রোজা নাই? আমি বললাম যে না, আমি রোজা নেই। তখন সে বলল, এখন আমি তোকে চিনেছি, তুই হলি আমার সেই মোটি বান্ধবী যে এক মুহূর্ত খাওয়া ছাড়া কিচ্ছু বুঝিস না, তুই শুধু খাওয়া খাওয়া করিস। হ্যাঁ আমি জানি তুই আয়েশা। তখন আমি ওটা সুযোগ পেলাম, ভালোই তো। হ্যাঁ আমি আয়েশা, এই তো চিনতে পেরেছিস। তারপরে সে বলল, মাগরিবের পরে আমি তোকে কল দিব, তোর সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। তখন আমি ভাবতে শুরু করলাম, মেয়েটা যদি আমাকে কল দেয় আর আমার ভয়েস যদি শোনে ছেলে মানুষের, তখন কি নাতে কি ভাববে, তাই না? সো তারপরে আমি বললাম যে আসলে আমি আপনার কোনো বান্ধবী না, আমি একটা ছেলে। তখন সে ইমপ্রেস হয়ে গেল যে কি আজব, আপনি একজন ছেলে আর আমি আপনাকে চিনতেই পারলাম না। তারপরে বললো যে হোক ঠিক আছে, ছেলে হয়েছেন তো কি হয়েছে, আপনাকে কল দিব, ভালো করে কথা বলবো। আমি বললাম যে ঠিক আছে। তো মাগরিবের পরে সেই মেয়েটা আমাকে কল দিল, আমি রিসিভ করলাম। বললাম যে হ্যালো, আই এম সরি, প্রথমেই সরি বলতেছি কারণ এইভাবে কথা বলাটা আমার উচিত হয়নি। তখন সেই মেয়েটা বললো যে আপনার নাম কি? তখন আমি বললাম আমার নাম শরীফ। তখন আমি বললাম যে আপনার নাম কি? তখন সেই মেয়েটা বললো আমার নাম জবা। তারপরে আমাদের অনেক কথা হয়। তারপরে হঠাৎ করে আমি একদিন জানতে চাইলাম আপনার বাসা কোথায়? তখন সে বলল কুড়িগ্রামে। আমি এটা শুনে অনেকটা থমকে গেলাম, কুড়িগ্রামে? সেখানে তো আমারও বাসা। তারপরে আমি বললাম যে কুড়িগ্রামে কোথায়? তারপরে সে বলল উলিপুরে। আমি বললাম যে আজব তো, উলিপুরে কোন জায়গায়? আমার বাসা তো সেম। তারপরে সে একটা এলাকার নাম বলল, আর সেই এলাকার পাশের এলাকাতেই আমার বাসা। সত্যি তখন কেন জানি ভাবতে রূপকথার গল্পগুলোর মতো লাগতেছে যে হঠাৎ করে একটা অচেনা নাম্বারে কল দিলাম, ধরলো একটা মেয়ে, আর সে নাকি আমার পাশের এলাকাতেই বাসা। তো একদিন মেয়েটা বলল চলেন আমরা একদিন মিট করি। তখন আমি বললাম যে কোথায় মিট করবা? তারপরে বললো যে আমি তো আপনার সঙ্গে ঘুরতে যেতে পারবো না, আপনি আমার স্কুলের পাশে দাঁড়িয়ে থাকবেন। তারপরে আমি বললাম যে আমি তো আপনাকে কখনো দেখিনি, কিভাবে চিনবো? তখন সে বলল আমি নীল কালার ড্রেস পরে যাব। আর সেও বলল আপনি কি পরে আসবেন? আমি বললাম যে আমি পাঞ্জাবি পরে যাব। আসলে সেদিন বিকাল 3টার সময় দেখা করার কথা ছিল, কিন্তু আসলে আমি সেদিন যাইনি, কারণ সেদিন আমিও একটু ভয় পেয়েছিলাম। হঠাৎ করে একটা অচেনা মেয়ে ডাকতেছে, যদি এখন আমাকে কিডন্যাপ করে। আসলে আমি একটু সহজ সরল তো, তাই এরকম ভয় পেয়েছিলাম। তো সেদিন মেয়েটা নাকি আমার জন্য ওয়েট করেছিল। তারপরে মেসেজ দেই, দেখি মেসেজে রিপ্লাই নেই। বললাম যে কি হলো? তখন সে বললো আপনি কেন আসলেন না, সেই জন্য রাগ করেছি। আমি বললাম যে ও আসলে আমার একটা কাজ ছিল তো, তাই আমি যেতে পারিনি। তারপরে মেয়েটা বললো তাহলে আরেকদিন মিট করবো। আমি বললাম যে ঠিক আছে, দেখা যাবে। তারপরে একদিন কি হলো, আমি ওদের এলাকাতেই গেলাম একটা কাজের জন্য। তো তখন আমি ওকে মেসেজ দিয়ে বললাম আমি তো আপনার এলাকাতে আসছি একটা কাজের জন্য, এখন কি মিট করবেন? তখন মেয়েটা বললো আমার প্রাইভেট এই মাত্র ছুটি দিল, আপনি ওই মুদিখানার যে বড় মুদিখানার দোকানটা আছে সেই মুদিখানার দোকানের সামনে দাঁড়ায় থাকবেন, আর আমিও যাব। তখন আমি বললাম আপনি কি কালার ড্রেস পরবেন? তখন